গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার। নিউ আলিপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস। টলিপাড়ার টেকনিশিয়ানদের থেকে টাকা তোলার অভিযোগ, অস্ত্র আইনেও মামলা হয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে বলে জানা যাচ্ছে। টেকনিশিয়ানদের থেকে 22 লক্ষ টাকা তোলার অভিযোগ রয়েছে এবং গতকাল তাকে যখন মেডিকেল করাতে নিয়ে যাওয়া হচ্ছিল তারপরেই কিন্তু বেরোনোর সময় কিন্তু তাকে ঘিরে চোর চোর স্লোগান এবং ডিমও ছোড়া হয়। আজকে তাকে আদালতে পেশ করা হবে। রিয়া মাঝি রয়েছে। রিয়া, কি জানা যাচ্ছে এই বিষয়ে? স্বরূপ বিশ্বাসকে আমরা দেখতে পাচ্ছি, যে ছবি আমরা দেখাচ্ছি, যে তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশ সূত্রে কি জানতে পারছো, তাকে কি পুলিশি হেফাজতে চাওয়া হবে? কি কি অভিযোগ রয়েছে, কোন কোন ধারায় মামলা হয়েছে তার বিরুদ্ধে? কোনো কথা বললেন না স্বরূপ। নিয়ে রাখবো যে পুলিশের তরফ থেকে কিন্তু তাকে নিজেদের রিমান্ডে চাইবে, নিজেদের হেফাজতে চাইবে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। গতকালকেই স্বরূপ বিশ্বাস তাকে গ্রেপ্তার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। তার আগেনস্টে একাধিক কেস রয়েছে এবং সেই কেসের বেসিসেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং গতকালকে যেটা দেখা গেল যে নিউ আলিপুর থানা থেকে যখন লালবাজারে আনা হচ্ছিল তাকে উদ্দেশ্য করে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ এবং তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়, যেটা এখনকার অত্যন্ত ট্রেন্ডিং। যে কোনো তৃণমূল নেতা অ্যারেস্ট হলেই তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে এবং স্বরূপ বিশ্বাসের ক্ষেত্রেও তার অন্যতা হয়নি। এবং তারপরেই যেটা দেখা যায় যে স্বরূপ বিশ্বাস তাকে নিয়ে আসা হয় লালবাজারে। গতকাল রাতে তাকে লালবাজারেই রাখা হয়। তার আগেনস্টে যে একাধিক কেস রয়েছে, একজন মেকআপ আর্টিস্ট তার অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই কেস রুজু করেছে এবং তারপরেই তদন্ত শুরু করে স্বরূপ বিশ্বাস তাকে গ্রেপ্তার করা হয়। মলেস্টেশন থেকে আরম্ভ করে এক্সটর্শন থেকে আরম্ভ করে একাধিক মামলা রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে আর্মস অ্যাক্টও দেওয়া হয়েছে, কারণ তার পজিশন থেকে আর্মস পাওয়া গিয়েছে। সেই কারণের জন্যই কিন্তু তাকে গ্রেপ্তার করে যখন লালবাজার গতকাল রাতেই আনা হয় এবং তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয় রাত্রিবেলাতেই এবং তারপরে আজকে তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে, আলিপুর কোর্টে প্রডিউস করা হয়েছে। এই মুহূর্তে তাকে কোর্টে নিয়ে গেছে, সময়ের অনেকটা আগেই তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে, কারণ যে কোনো ল অ্যান্ড অর্ডার এড়ানোর জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। তবে তোমাকে জানিয়ে রাখবো যে আর কিছুক্ষণের মধ্যেই তাকে এজলাসে নিয়ে যাওয়া হবে এবং নিজেদের হেফাজতে চাইতে চলেছে পুলিশ বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ, এক মহিলার অভিযোগের ভিত্তিতে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা, তাকে গ্রেফতারও করা হয়েছে বলে জানা যাচ্ছে। আলিপুর আদালতে পেশ করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে তার দাপট নিয়ে বহু অভিযোগ তৃণমূল সরকারে থাকাকালীনই তার বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছিল। এবার তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তোলাবাজি শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে।